হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। টিকটকের ফরিতে এই মিউজিকের ভিডিওটি অনেক দেখা যাচ্ছে। সো ভিউয়ার্স, এই মিউজিকের ফটো স্ল্যাশ ভিডিওটি কীভাবে মেক করবেন ক্যাপকাট অ্যাপটির মাধ্যমে, সেই টিউটোরিয়ালটি আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আর বেশি কথা না বলে চলে যাওয়া যাক আমাদের মোবাইল স্ক্রিনে। সর্বপ্রথমে আমাদেরকে ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিতে হবে। এই অ্যাপটি আপনি গুগল প্লে স্টোর পেয়ে যাবেন, অনায়াসে ডাউনলোড করতে পারবেন। এরপর আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমরা যে মিউজিক্যাল লিরিক্সের ভিডিওটি সর্বপ্রথমে ইনপুট করে নেব। এই মিউজিক লিরিক্যাল ভিডিওটি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এরপরে আমরা সর্বপ্রথমে ভিডিও লেয়ারের উপর ক্লিক করব। নিচে স্ক্রল করলে দেখতে পারবো যে এক্সট্রাক্ট অডিও, এটাতে ক্লিক করে দেব। এরপরে আমরা অডিও লেয়ারের উপর ক্লিক করব। অডিও লেয়ারের উপর ক্লিক করার পরে নিচে স্ক্রল করলে দেখতে পারবো যে ম্যাটস কাট, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে অটো গ্যান্ডেড নামে একটা অপশন পেয়ে যাবো, এটাতে আমরা ক্লিক করে দেব। আমরা এখন দেখতে পারবো যে অটোমেটিক আমাদের বিটের মার্ক হয়ে গেছে। এরপরে আমরা এটাকে টিক করে দেব। টিক মার্কে ক্লিক করার পরে আমরা ভিডিও লেয়ারের উপর ক্লিক করব। যেখানে আমাদের লিরিক্স শেষ হয়ে গেছে ততটুকু রেখে বাকি অংশটুকু আমরা ডিলিট করে দেব। তার জন্য আমাদেরকে স্লিপে ক্লিক করতে হবে এবং ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দিতে হবে। এরপরে যে বাড়তি অংশটা থাকে সেটাও ডিলিট করে দেবো। সো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লিরিক্সের ভিডিওটুকু থেকে গেছে এবং বাকি অংশটুকু ডিলিট করে দিয়েছি। এখন আমাদেরকে যা করতে হবে তা হলো সর্বপ্রথম আমাদেরকে ভিডিওর ফরম্যাটটাকে চেঞ্জ করতে হবে। তার জন্য আমরা একদম ডিফল্টে থাকবো। ডিফল্টে থাকার পরে আমাদেরকে নিচে স্ক্রল করলে ফরম্যাট নামে একটা অপশন পেয়ে যাবো। এরপরে 16:9 এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করার পরে আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরে আমাদেরকে সর্বপ্রথমে যে ফটোগুলো দিয়ে আমরা ভিডিও মেক করবো সেই ফটোগুলো এখানে ইনপুট করব। তার জন্য আমরা এখানে প্লাস এখানে ক্লিক করব। এখানে আমাদেরকে নটি ফটো অ্যাড করতে হবে। আমাদের ফটো অ্যাড হয়ে গেলে আমরা সর্বপ্রথমে যা করব তা হলো উপরের লেয়ারটিকে আমরা একটু জুম করে নেব। জুম করার পরে আমাদেরকে যে বিট মার্ক আছে সেই বিট মার্ক পর্যন্ত রাখবো। রাখার পরে আমরা বাকি অংশটুকু ডিলিট করে দেব। সবগুলো ফটোকে আমরা বিটমার্কের একটি বিটমার্ক থেকে পরের একটি বিটমার্ক পর্যন্ত এটাকে রাখবো এবং বাকি অংশটুকু ডিলিট করে দেব। এরকম করে আমরা সবগুলো ফটোতেই ডিউরেশন রেখে ডিলিট করে দেব। এখন আমাদেরকে যা করতে হবে তা হলো সর্বপ্রথমে আমাদেরকে ভিডিওটা রোটেট করে নিতে হবে। তার জন্য আমরা ভিডিও লেয়ারের উপর ক্লিক করব। নিচে স্ক্রল করলে দেখতে পারবো যে এডিট নামে একটি অপশন, এডিটে ক্লিক করে আমরা রোটেটে ক্লিক করে দেব। এরপরে আমরা প্রত্যেকটি ফটো এরকম করে রোটেট করে নেব। এডিটে ক্লিক করব, রোটেটে ক্লিক করে দেব। এডিটে ক্লিক করব, রোটেটে ক্লিক করে দেব। এরকম করে সবগুলো ফটো আমাদেরকে রুট করে নিতে হবে। রোটেট কমপ্লিট হয়ে গেলে ভিউয়ার্স, আমাদেরকে এখন যা করতে হবে এই ফটোটিকে ধরে এবং কি সম্পূর্ণ ফুল স্ক্রিন করে দিতে হবে। ফটোটিকে ধরে ফুল স্ক্রিন করে দিতে হবে। রোটেট কমপ্লিট হয়ে গেলে আমাদেরকে সর্বপ্রথমে প্রত্যেকটি ফটোর গ্যাপে করে একটি করে স্ল্যাব আছে, স্ল্যাবে ক্লিক করতে হবে। স্ল্যাবে ক্লিক করার পরে আমরা সর্বপ্রথমে ক্যামেরাতে ক্লিক করব। ক্যামেরাতে ক্লিক করার পরে আমরা এখানে পুল আউট নামে একটি অপশন আছে, এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করার পরে আমরা নিচে অ্যাপ্লাই টু অল এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করার পরে আমরা টিক মার্কে ক্লিক করবো। তাহলে দেখতে পারবো যে আমাদের প্রত্যেকটি ফটোতে মাঝখানে এই ইফেক্টটি অ্যাড হয়ে গেছে। এখন আমাদেরকে অ্যানিমেশন ক্রিয়েট করতে হবে। এর জন্য আমাদের ফটো লেয়ারের উপর ক্লিক করতে হবে, অ্যানিমেশনে ক্লিক করতে হবে। অ্যানিমেশনে ক্লিক করার পরে কম্বোতে ক্লিক করতে হবে। কম্বোতে ক্লিক করার পরে আমরা এদিকে স্ল্যাশ করলে দেখতে পারবো যে প্যান্ডোমাল 1 নামে একটি অপশন, এই অ্যানিমেশনটা আমরা সিলেক্ট করে দেবো প্রত্যেকটি ফটোতে। সো ভিউয়ার্স, আমাদের সবগুলো ফটোতে অ্যানিমেশন দেওয়া শেষ হয়ে গেলে আমরা এই ফটো স্ল্যাশের ভিডিওটা আমরা এক্সপোর্ট করে দেব। এক্সপোর্টিং কমপ্লিট হয়ে গেলে আমাদেরকে সর্বপ্রথম যা করতে হবে উপরে ডানে ক্লিক করে দিতে হবে। ডানে ক্লিক করার পরে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। এরপর আমরা নিউ প্রজেক্টে আবার ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমরা যে ভিডিওটা এক্সপোর্ট করেছি এইমাত্র যে ভিডিওটা আমরা এক্সপোর্ট করছি সেই ভিডিওটা এখানে আবারও ইনপুট করব। ইনপুট হয়ে গেলে সর্বপ্রথমে আমাদেরকে ভিডিওর ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। তার জন্য নিচে স্ক্রল করে আমরা ফরম্যাটে ক্লিক করব এবং 9:16 এটাতে ক্লিক করে দেবো। সো ভিউয়ার্স, এটা হলো টিকটকের ফরম্যাট। এই ফরম্যাটটিতে আমরা সিলেক্ট করে দেবো। এরপর আমরা এরপর এখান থেকে ব্যাক হয়ে যাব। ব্যাক হয়ে যাওয়ার পরে এরপর আমরা ভিডিও লেয়ারের উপর ক্লিক করবো। ভিডিও লেয়ারের উপর ক্লিক করে নিচে স্ক্রল করলে এডিট নামে একটি অপশন পেয়ে যাবো। এরপরে রোটেটে ক্লিক করবো। রোটেটে আমরা 3টা ক্লিক করব, 1 2 3। সো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি একদম রোটেট হয়ে গেছে।
এবং আমাদের সবগুলো ইফেক্ট এবং মিউজিক সাথে সাথে ভিডিওর ফটো স্ল্যাশ কাজ করতেছে। এখন ভিউয়ার্স আমাদের বাড়তি অংশটুকু এখান থেকে ডিলিট করে দিতে হবে। এখন আমাদের এটাকে এক্সপোর্টে ক্লিক করে দিতে হবে। সো ভিউয়ার্স এরকম ইন্টারেস্টিং এবং টিকটক রিলেটেড ভিডিও এডিটিং দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিন।